সেই লাইনটা হলো যে 90-এর গণ আন্দোলনে, যেটাকে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন বলা হয়, আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন ডিজিডিএফআই জেনারেল লতিফ রাজনৈতিক দলগুলোর সাথে একটি সমঝোতা আলোচনায় এসেছিলেন এই মর্মে যে অবিলম্বে আমরা নতুন সেনা মানে প্রধান নিয়োগ করব এবং এতদিন পর্যন্ত একটু আমাদেরকে সময় দেন, এবং রাজনৈতিক দলগুলোর সাথে সম্মতির ভিত্তিতেই জেনারেল নুরুদ্দিনকে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্ট থেকে নিয়ে তাকে আর্মি চিফ করা হয়েছিল এই শর্তে যে তিনি একটি নির্বাচন দেবেন। এটি কোথাও লিখিত থাক বা না থাক, এটি সত্য। সুতরাং জেনারেল নুরুদ্দিন সাহেব তার ওয়াদা রক্ষা করেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ দিই। তিনি পরবর্তীকালে আওয়ামী লীগে যোগদান করেছেন, কিন্তু তিনি তার এই কথাটা রক্ষা করেছেন। একইভাবে আজকে যে আলোচনা এসছে এই কারণে যে গত 15.5 বছর বা তারও বেশি সময় ধরে যে আওয়ামী লীগের দুঃশাসন চলেছে, সেই দুঃশাসনে যতগুলো অর্গান তাকে সহায়তা করেছে, সেই অর্গানের মধ্যে সেনাপ্রধানরাও একটা। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি সেনাবাহিনীর প্রধান হওয়ার পরে যে পরিবর্তনের দায়িত্ব তিনি নিয়েছেন, অর্থাৎ তার ওই কথাটাকে আমি গুরুত্ব দিতে চাই যে আমরা গুলি করে মব দমন করতে চাই না। তাহলে এই সিচুয়েশনটা কেন তৈরি হয়েছিল? এই যে পরিস্থিতি, আপনি একটুখানি ফিরে যান যে 28শে অক্টোবর বিএনপি বা জামাতের আহ্বানে ঢাকায় 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। অন্তত 10 লক্ষ মানুষ যদি সমবেতভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করত, তাহলে প্রধানমন্ত্রী বোধহয় পালাবার জায়গা থাকতো না। 10 লক্ষ মানুষ একাত্র হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার সাহস পায়নি অথবা কমান্ড পায় নাই। 50 লাখ বা 1 লাখ বা আরও বা যেভাবে ধরেন, এই যে মানুষগুলো হুড় করে গণভবনের দিকে ধাওয়া করতে শুরু করলো, তাদের শক্তির প্রেরণাটা কোথায় ছিল? তার কি প্রক্রিয়ায় এটা সংগঠিত হয়েছিল? সেইখানে আপনি বলবেন আবু সাইদের মতো কতগুলো মানুষ নিজেদের ঠিক করে ফেলেছিল, হয় স্বাধীনতা না হলে জীবন, জীবন যাক কিন্তু স্বাধীনতা। আর স্বাধীনতার শত্রু হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী। টার্গেটটা তার সুনির্দিষ্ট করেছিল। এই যে সুনির্দিষ্ট টার্গেটকে আক্রমণ করার মৃত্যুঞ্জয় লড়াই, এই লড়াইয়ের যে প্রান্তে সে সেনাপ্রধান অনুভব করলেন বা অনুভব করানোর জায়গায় গেলেন, অর্থাৎ কথাটা যদি আরোভাবে বলেন, যে মহল তাকে প্রোটেকশন দিয়েছে সেই মহল অনুভব করেছে হাসিনাকে আর ঢাকায় রাখা যাবে না, শেখ হাসিনাকে আর ঢাকায় রাখা যাবে না। এই যে যাবে না শব্দটা যখন তাদের মধ্যে বদ্ধমূল হয়েছে, তখনই তারা এখান থেকে সরিয়েছে। কোন প্রক্রিয়ায় সেখানে ঢাকা থেকে ভারত গিয়েছে? সে পালিয়ে যায় নাই, সে তো সীমান্ত দিয়ে কাপড় খুলে দৌড়ে যায় নাই, তো রাস্তা দিয়ে হেঁটে যায় নাই, বিমানে গিয়েছে। তাহলে সে ঢাকা থেকে ভারতে গেল কিভাবে? এই যে ভারতে গমন, শেখ হাসিনাকে ঢাকা থেকে ভারতে পাঠানো, এখন আপনি দাবি করছেন তাকে এনে বিচার করবেন। যে জিনিস হাত থেকে ছেড়ে দিয়েছেন তাকে এনে বিচার করবেন। ব্যাপারটা কি এত সহজ? ব্যাপারটা কি এতই সহজ? আজকে যে অসন্তোষের কথা বলছেন, ভাই একটা কথা বলছেন যে কেউ কেউ সেই শক্তির পক্ষে কথা বলেন, আমি ওই কথাটাতে ব্যাক করে বলতে চাই, সেই শক্তিটা কে? এত বড় আন্দোলন, 16 বছরের ক্ষোভ, রাজনৈতিক গুঞ্জন হচ্ছে কোথায়? বিএনপি জামাত নিয়ে যে কথা হচ্ছে, এই কথা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে? বিএনপি জামাত 15 বছর 15.5 বছরের বন্ধু। স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে, ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তারা পরস্পরের কাঁধে হাত ধরে যুদ্ধ করেছে। এই যুদ্ধটা কি মিথ্যা? 3 মাস বা 6 মাসের আগস্টের বিপ্লবের 30 দিনের যুদ্ধ আর 15 বছরের যুদ্ধ। 15 বছর ধরে যে মানুষগুলো পঙ্গু হয়েছে, 15 বছর ধরে যে মানুষগুলো ঘর হারা হয়েছে, 15 বছর ধরে যে মানুষগুলো চাকরিচ্যুত হয়েছে, 15 বছর ধরে যে পিতা তার সন্তান হারিয়েছে, 15 বছর ধরে যে মা তার সন্তানকে হারিয়েছে, যে স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, এর হিসাবটা কোথায়? এটা কি মিথ্যা? তা তো মিথ্যা নয়। 100 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে এদেশে আলেমরা, সেইটা বাদ দিয়ে যদি 47-এর স্বাধীনতাকে দেখেন, তাহলে সেটা তো পাকিস্তান হবে না। 1971 সালের 9 মাসের সংগ্রামকেই যদি বাংলাদেশ বলেন সংগ্রাম, সেটা হবে না। এই জন্য তো কোনো কিছু টেকে নেই। এই যে 15 বছর 15.5 বছর যে একচ্ছত্র দুঃশাসন, আর সেই দুঃশাসনের কর্তৃত্ববাদীদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক মানুষগুলোর ক্ষোভ, বিক্ষোভ, উদ্দামতা, সেই উদ্দামতাকেই ওয়াকারুজ্জামান একটা জায়গায় এনেছেন। আমি অবশ্যই তাকে থ্যাঙ্কস দিই। তার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানও একই অনুরূপ কথা বলেছে। নির্বাচন কখন হবে, নির্বাচন কখন করা যাবে, তার প্রস্তুতি নিয়ে কী হবে, তার মাঠ তৈরি আছে কিনা। উনিও তো এই কথা বলেছেন যে পুলিশ কাজ করে না, আপনি নির্বাচন করাবেন কাকে দিয়া? আপনি আমি তো করবো না।